কেউ মান অপমান সাধুদের নেই, মান অপমান নিষ্করল করল মিত্রারি পক্ষ। কিন্তু বালানন্দ দেবাচার্যজি ছিলেন। আজকে যে জয়পুর দেখছেন, আজকে যে যোধপুর, বিকানের, পাটিয়ালা, তখনকার রাজারা এই যে গোবিন্দ মন্দির, যে গোবিন্দ মন্দির ধ্বংস করা হয়েছে, তখনকার দিনে সাধু সন্তরা পাঠিয়েছিলেন বালানন্দ দেবাচার্যকে এবং অন্যান্য অনেক নাগা বলা হয়, পঞ্চায়েত দিগম্বরী আখাড়া, ঢাকি আখাড়া, নিরঞ্জনী আখাড়া, অটল, আবাহন, সাধু সন্তরের যে আখাড়া আছে, এরা সবাই দেশের জন্য, অযোধ্যা ভূমির জন্য, শুধু সারা ভারতবর্ষের জন্য তারাও প্রাণ বিসর্জন করেছেন, তারাও দেশের জন্য চিন্তা করেছে। যত মঠ মিশন দেখছেন, সেখানকার সাধু সন্তরা নানা উপায়ে এই দেশের জন্য করেছেন। দেশের জন্য শুধু বর্তমান যারা কাজ করছেন তারাই করছেন তা না। সেই মনে করে, সেই অহংকারে যদি সাধুদের বিরুদ্ধে কোনো কাজ করে, সেটা উচিত হবে না। কেননা অতিদর্পে হতা লঙ্কা, লঙ্কার রাবণ অনেক বেশি অহংকার হয়ে গেছিল। সোনার লঙ্কাপুরী হনুমানজি কীভাবে ধ্বংস করে দিয়েছেন, রামজিকে কিছুই করতে হয়নি, তার ভক্ত মাত্র করে দিল। এই জন্য আজকে যে সাধুদের মনে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, এতে দেশের ক্ষতি হয়। যাতে এই রকম কষ্ট দুঃখ না হয়, কেননা বারবার কবিরাজকে বলতেন যে কবিরা সঙ্গতি সাধ হতেন, এবং কি বলছে, जो कुछ गंधी दे नहीं तो भी बास सुबास, कुमदिनी जल बसई चंदा बसई आकाश, जो जाही की भावना सो ताही के पास। যদি কেউ ভুল ধারণা করে সাধুদের প্রতি, তার ক্ষতি হবে। কীরকম? এক রাজা ছিলেন, রাজার দোকানে একটা বড় দোকান ছিল, সেখানে একটি লোক চন্দন বিক্রি করত। সন্তদাস কাঠিয়াবাদী গল্পটি বলতেন, চন্দন বিক্রি করতেন, কিন্তু এই রাজা আসার পরে আর চন্দন বিক্রি হবে না। তো এই জন্য চিন্তা করতে, রাজা মরুক, তাহলে আমার চন্দন বিক্রি হবে। রাজার মনে বিকার হয়েছে বলে মন্ত্রীকে পাঠিয়েছে, বলছে দেখো তো, এই সাধারণ একটা দোকান, সামান্য কিছু চন্দন নিয়ে বসে, কত লোকের রাস্তা ভাঙছে, তার জন্য এই চন্দনের লোকের দোকানটা উঠিয়ে দেবে। যেমন আজকাল হয়, যে কোনো সময় উঠিয়ে দিতে পারে, যার যখন সময় হয়। তো বলছে উঠিয়ে দেবে। রাজা বারবার মন্ত্রীকে বলে, তো মন্ত্রী বললো তার কারণ কি দেখি। একদিন মন্ত্রী চুপচাপ গিয়ে দোকানে বলছে, আরে তোমার দোকান উঠাতে চাই কেন? রাজা, এত দোকান থাকতে? বলে আমি রোজ চিন্তা করি রাজা মরুক আর আমার চন্দন বিক্রি হোক। মন্ত্রী তাকে সুবুদ্ধি দিয়ে গেল, বলে এখন থেকে চিন্তা করো যে রাজা যার যজ্ঞ করুক, ভালো কাজ করুক, আর তোমার চন্দন বিক্রি হোক। সেদিন থেকে সেই মন্ত্রীর কথা, সেই কথা চিন্তা করতে লাগলেন। তখন আর রাজা একদিন বলছে মন্ত্রীকে ডেকে, থাক, এতগুলি দোকান কাউকে উঠাচ্ছে না, আমি চন্দনের দোকানটা কেন উঠাবো? ওকে গিয়ে বলে দাও তুমি তোমার সুন্দর করে ব্যবসা করো। তারপরে সেই তার ওখানে যার যত অনুষ্ঠান করতে। তো আশা করি সাধু সন্তরা সৎসঙ্গ করে যেমন করে সবাইকে সদ্বুদ্ধি দিয়েছেন, তো সদ্বুদ্ধি অনেকভাবে দেওয়া হয়। এক সাধুর কাছে একজন মন্ত্র নিয়েছে, রোজ এসে বলে, আরে আমি ভগবান দর্শন করতে পারি না, আমি এত কাঁদি, এত ইয়ে করি। বলে তুমি কাঁদো? কেমন কাঁদো? কেমন ব্যথা লাগে? তো সাধু ধরে তাকে এমন মার দিয়েছে, তখন ও বলছে